অনেক দিন হয়ে গেল মহিমা মার্ডার কেসটা এখনো সলভ করতে পারলাম না। কেসটার পিছনে এত খেটে যাচ্ছি, তারপরও এটার কোনো কিল কিনারা করতে পারছি না। অন্যদিকে ডিপার্টমেন্ট থেকে চাপ আসছে, এখনো কেসটা সলভ না করতে পারলে চাকরিটা বুঝি গেল রে। আরে পুলিশ বাবু, আমার মার্ডার কেসটা সলভ করে দিয়ে যাও। আমার মার্ডার কেসটা তুমি সলভ করে দাও। মার্ডার কেস? কি হয়েছিল তোমার? আর তুমি তো দেখছি একটা সাতচন্নি। কি হয়েছিল তোমার সাথে বলো আমাকে। আমাকে মেরে ফেলা হয়েছে। আমাকে আমার শ্বশুর বাড়ির মানুষরা মেরে এই জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে। আমার শর্টকাট তো বালাটিকে করিনি, তাই আমি সাতচন্নি হয়ে আছি। তুমি আমার কেসটা সলভ করে দিয়ে যাও। কি হয়েছিল তোমার সাথে বলো শুনি। আমার নাম ছিল মহিমা। আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে এখানে মেরে ফেলে দিয়ে যায়। এক মিনিট, তোমার নামই ছিল মহিমা, যার লাশ এই জঙ্গলে টুকরো টুকরো অবস্থায় পাওয়া গিয়েছিল? হ্যাঁ, আমি সেই মহিমা। আমাকে অন্যায়ভাবে মারা হয়েছিল এবং আমি তার ন্যায্য বিচার পাইনি, এবং আমি আর সাতচন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার আত্মার এখনো মুক্তি মেলেনি। আমি তো তোমার কেসটা এতদিন স্টাডি করছিলাম, আর তোমার সবগুলো টুকরো আমরা খুঁজে পাইনি, তাই শর্টকাটটা ভালোভাবে করতে পারিনি। তাই হয়তো তুমি আত্মা হয়ে আছো, আর তোমার আত্মার মুক্তি মিলেনি। তোমার সাথে কি হয়েছিল আমাকে বলো, আমি কেসটা এখন পুরাই স্টাডি করে ফেলবো। তাহলে আবার শোনো, আমার শ্বশুর বাড়িতে যৌতুকের টাকার জন্য আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছিল। আমার শ্বশুর বাড়িতে সবসময় আমার শাশুড়ি যৌতুকের টাকার জন্য আমার উপর অত্যাচার করত। মহিমা, মহিমা, কোথায় গেলি মহিমা? তাড়াতাড়ি আয়। জি আম্মা, কি বলবেন বলুন। বলছি বাড়িতে এত সব কাজ, কিছুই তো করো না, সারাদিন শুয়ে বসে থাকো। কাজগুলো করবে কে? আমার বাপে। জি আম্মা, সকালেই তো অনেকগুলো কাজ করে শরীরটা একটু ব্যথা করছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। এখন কি করতে হবে বলুন। তোমাকে কিছুই করতে হবে না, তুমি কি শুয়ে থাকো। আর তোমার বাড়ি যে যৌতুকের টাকার কথা ছিল সেটা তো এখনো দাওনি, কি হলো? আমার গরিব বাবা প্রথমে অনেক টাকা দিয়েছে, এখন আর টাকা নাই। কোথা থেকে টাকা দেবে? মুখের উপর তো দেখি ভালোই কথা বলতে শিখে গিয়েছ। কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমি ভালো করে জানি। কে রে খোকা, কোথায় থাকিস সারাদিন? আর তোর বউ যে অন্য পুরুষের সাথে সারাদিন কথা বলে বেড়ায়, খবর রাখিস কিছু? কি বলছো মা? আমি তো সারাদিন বাড়িতেই থাকি। অফিস থেকে এসে এমন তো কোনো কিছু দেখলাম না। কাল আমি দেখেছি ও এক ছেলের সাথে কথা বলছে, আর ও বলেছে ওর বাপের বাড়ি টাকাও নাকি দেবে না। বাবি, শুভ ভাইয়া কি বাসায় আছে বাবি? না ভাইয়া, তোমার ভাই বাসাতে নেই। বাড়িতে আসলে আমি বলবো তুমি এসেছিলে। আচ্ছা ভাবি, ভাইয়া আসলে বলেন যে আমি এসেছিলাম আমার সাথে দেখা করার জন্য, জরুরি একটি কাজ ছিল। আমি কি বলি শুন, আজকেও দেখেছি তোর বউ এক পুরুষের সাথে কথা বলছে। এই বউ তোর ইজ্জত মেরে খাবে। তো চল আজকে এই বউকে আমরা মেরে জঙ্গলে ফেলে আসি। কি বলছো মা? আমার তো বিশ্বাসই হচ্ছে না ও এমনটা করতে পারে। মহিমা, তুই এদিকে আয়। তুই ওই ছেলের সাথে কিসের সম্পর্ক? ওর সাথে কি কথা বলিস তুই? আজ আমি তোকে মেরেই ফেলবো। কি বলছো এসব? আমার কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। মিথ্যে অপবাদ দিচ্ছ কেন? কি বললি ডাইনি? আমি তোকে মিথ্যে অপবাদ দিচ্ছি? দাঁড়া, আজ দেখাচ্ছি তোকে মজা। আমাকে মেরো না প্লিজ, মেরো না। তারপর আমার ক্ষত বিক্ষত লাশটি জঙ্গলে ফেলে তারা চলে যায়। বাড়িতে কেউ আছেন? আমি তো মহিমা মার্ডার কেসটা সলভ করে ফেললাম। আপনার এই মহিমাকে মেরেছেন, আর এতদিন ধরে তাল বাহানা করে যাচ্ছেন অন্য কেউ মেরেছে। কি বলছেন দারোগা সাহেব? আমরা মহিমাকে কেন মারবো? মহিমার আত্মা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর ওই সব আমাকে সত্য কথা বলেছে। ভালোই আমাদের কাছে দৌড়া দিয়ে দেন, না হয়তো মহিমার আত্মা আপনাদেরকে বাঁচতে দিবে না।
হ্যাঁ আমরাই মেরেছি মহিমাকে, আমাদেরকে প্লিজ নিয়ে চলুন। হ্যাঁ দারোগা সাহেব, আমরা একটা অজান্তে ভুল করে ফেলেছি, মহিমাকে আসলে আমরাই মেরেছিলাম। মহিমা এবার তুমি নিচে আসো, তোমার অপরাধীদের আমি ধরে ফেলেছি, এবার তাদের শাস্তি হবে আর তোমার আত্মার মুক্তি মিলবে। ধন্যবাদ তোমাকে ইন্সপেক্টর, আমার কেসটা স্টাডি করে দেওয়ার জন্য। তাহলে আমি এবার মুক্তি পেলাম। এই বলে শাকচুন্নি বাতাসের সাথে মিশে যায়। তো বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।